এই নীলফামারী হচ্ছে আমাদের ৬টি উপজেলা নিয়ে ৪টি সংসদীয় আসন। এর মধ্যে এই ৪টি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী, অর্থাৎ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং স্বতন্ত্র প্রার্থী মিলে এই ৪টি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা এখন আছি নীলফামারী সদর উপজেলার, এটি হচ্ছে মাস্টারপাড়া এলাকা। এই এলাকা এটি হচ্ছে এখানকার এখানে ২ জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদিও প্রার্থী আছেন ৬ জন। এখানে জামাতের প্রার্থী আছেন আল ফারুক আব্দুল লতিফ এবং বিএনপির প্রার্থী যে আছেন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। ভোটাররা মনে করছেন যে তাদের ২ জন প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবেন। তো আমরা এখন দেখছি যে জামাতের যে প্রার্থী আছেন উনি সকাল থেকেই বিভিন্ন অলিগলি ছুটছেন, ভোটারদের সাথে কথা বলছেন। উনি আসলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। আমরা তার সাথে কথা বলে যেমনটি জেনেছি, উনি নীলফামারীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান এবং জুয়া মাদক নির্মূল সহ বিভিন্ন কারিগরি শিক্ষার উন্নয়ন এবং ভারী শিল্প কারখানা স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চান। তো আমরা একটু প্রার্থীর সাথে কথা বলবো আর কি। আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আসলে নীলফামারীকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি আসলে কী করতে চান? একটু অল্প কথা বলবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীলফামারীর ব্যাপারে যে চিন্তাগুলো করি সেটার মধ্যে অনেক বড় একটা পরিকল্পনা, আমার ৬ দফা একটা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিশেষ করে যদি পিন পয়েন্টে বলি তাহলে রাস্তাঘাট প্রশস্তকরণ, বাইপাস নির্মাণ, অন্যান্য জেলা শহর এবং নীলফামারী সদরের অন্যান্য নীলফামারী জেলার অন্যান্য উপজেলার সাথে রাস্তা নির্মাণ করা এবং উত্তরাঞ্চলের 5টি জেলাকে কানেক্টেড করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, উচ্চশিক্ষার ব্যবস্থা করা, কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের জন্য ব্যাপক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, শিক্ষার মান উন্নয়ন করা, ভারী শিল্প কারখানা স্থাপন করার মাধ্যমে এই এলাকায় ভারী শিল্পের আরও ব্যাপক প্রচলন, ইকোনমিক ফ্লো সৃষ্টি করা, এখানে যে ইপিজেডটি রয়েছে এটাকে পূর্ণাঙ্গ রূপদান করা। এখানে তিলহাটি একটা বন্দর রয়েছে, এই তিলহাটি বন্দরটি 4টি দেশের সাথে সম্পর্ক সৃষ্টি করে এই বন্দরটিকে পূর্ণাঙ্গভাবে চালু করে নীলফামারীতে ব্যাপক উন্নয়ন ঘটানো। টেক্সটাইল মিল একটি রয়েছে, এখানে টেক্সটাইল মিলটি সরকারি টেক্সটাইল মিল পড়ে আছে, এই টেক্সটাইল মিলটি পুনরায় চালু করার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে সহায়তা দেওয়া, কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি তাদের কৃষিপণ্যে এবং সার ও অন্যান্য বিষয়ে যথাসময়ে তাদের কাছে পৌঁছানো, সঠিক মূল্যে পৌঁছানো, মাদকাসক্তি, এরপরে অপসংস্কৃতি, এরপরে জুয়া, এটা থেকে যুব সমাজকে রক্ষার জন্য নৈতিক শিক্ষার মান উন্নয়ন করা এবং একই সঙ্গে এই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা আমি করি। আপনি শুনছিলেন যে আসলে এরকম এই যে আল ফারুকের মতো অন্যান্য যারা প্রার্থী আছেন, বিশেষ করে বিএনপি এবং জামাতের এই 2 জন প্রার্থীকে আমরা বেশি দেখতে পাচ্ছি। তারা আসলে ভোটারদের কাছে এবং বাড়ির বিভিন্ন এলাকা মহল্লার অলিগলিতে ছুটছেন এবং তাদের এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তা আসলে নীলফামারী সদরের যে ভোটার আছেন তারা আসলে বোঝা যাবে যে তারা আসলে কাকে বেছে নেবেন। এই জন্য আমাদের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো নীলফামারীর যে সাধারণ ভোটার আছেন তারা চান যে আসলে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। নীলফামারী সদর উপজেলার এই যে ভোটের প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে।